মাঝে, মাঝে এমন ব্যস্ত সময় হয়ে পড়ে আর মাঝে, মাঝে সবকিছুর প্রাইস এত বেশি হাই হয়ে যায়। এর মাঝেও আমাদের পুকুর তৈরি করেছি। সবাই যেহেতু পুকুর তৈরি করতেছে তাই আমিও করে নিলাম। সেই পুকুরে কাজ করে দেন আমি এখানে স্পাইসি কিছু করে নিলাম। আজকে আমার সাথে অনেক দুর্ঘটনা ঘটেছে। কি ঘটেছে আর কি হয়েছে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে পারবেন কেন এরকম হঠাৎ করে বিপদগুলো হয়েছে। আর দেখতে থাকুন, চোখ রাখুন। Let's go. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই স্বাগতম ডেকোরেটর আফরোজা রান্নাঘরে। মর্নিংয়ে আমি আজকে চলে যাচ্ছি কোথায় দেখতে পাচ্ছেন, একদম মেঘলা আকাশ। সো আজকে একটু আর্লি আওয়ারে বের হয়েছি অফিস থেকে। কিছু ভেবেছিলাম যে কিছু গ্রোসারি শপিং করব। সো এখানে এসে দেখি ও মাই গড, সব কিছুর এত পরিমাণে দাম। আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন। সো আমি এই মাছ কাটিংয়ে খুব বেশি উইক। এই পেনগুলো আমি নিতে পারি না। তো কিন্তু এত বেশি ফ্রেশ টাটকা সব কিছুই কেমন যেন আমার দিকে তাকায় রয়েছে। এরকম একটা দেখতে পাচ্ছেন নড়তেছে নন স্টপ। সব মাছ একদমই ফ্রেশ। সো যাই হোক, আমি বেশি কিছু নিই নাই, কারণ যেহেতু আমি এগুলো কাটিং করতে পারি না আর এখানে কাটিং একটু হ্যাজার্ডের বিষয় হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি এখানে অল্প কিছু মাছ নিয়েছি, কিন্তু আমার ইচ্ছে করেছিল আরও অনেক কিছু নিতাম। যদি কাজের কেউ থাকতো অবশ্যই নিয়ে নিতাম, বাট কিচ্ছু করার নাই, আমি পরিমাণে কমই নিয়েছি, কারণ এত বেশি মাছ আমি আসলে পারবো না। অ্যান্ড দেন আবার হাঁটতেছি কি কিনা যায়। এখানে দেখতেছি অনেক পেঁপে, আই লাভ পেঁপে। সো আবার আমি ওটা কিন্তু মর্নিংয়ে শপিং করেছি, আর নাইটে আবার অফিস থেকে আসার সময় আরও কিছু শপিং করে নিচ্ছি, কারণ যেহেতু এক সপ্তাহ রান্না করব। সো সেটার জন্য আমাকে নানান রকম শপিং করে নিতে। শপিং বলতে মানে সবজি টবজি এগুলো আর কি। দেন আবার চলে গেলাম আরেকটা শপে, সেখান থেকে কিছু তেল এবং কি ডাল এক্সেট্রা, আর ওর পছন্দ বিস্কিট। সো এইগুলো সব আমরা কিনতেছি, আর কি কিনা যায় দেখতেছি। ওকে নিয়ে গেলে এটা সেটা হাতাহাতি করতে থাকে। আমি কেনাকাটাও করব, ওর দিকেও আমার খেয়াল রাখতে হয়। এটা সেটা ধরে, একটা প্যাকেট পড়ে গেলে তো ডালটা ভেঙে যাবে, মানে বের হয়ে যাবে, অ্যান্ড সেগুলো আবার আমাকে রিফিল করতে হবে, প্রবলেম আছে। সো দ্যাটস ওয়াই মর্নিং থেকে শুরু হয়ে গিয়েছিল টানা বৃষ্টি। এত সুন্দর রিমঝিম বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। আর এই বৃষ্টির মধ্যে কুকিং করে, মানে রান্না করে খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে একটু মনটাকে ধুলে দিলাম, একটু মানে খুব ভালো একটা ফিল নেওয়ার চেষ্টা করেছিলাম। সেই ফিল নিতে আমি চলে গেলাম আমার বেসিংয়ে গিয়ে। সবাই যেহেতু পুকুর তৈরি করে নিচ্ছে, সো দ্যাটস ওয়াই আমি কেন করব না। সো আমিও এখানে পুকুরটা তৈরি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শাকগুলা ক্লিন করা যায়, মনে হবে যেন আপনি গ্রামে কোনো একটা পুকুরে বসে শাকগুলা পরিষ্কার করতেছেন। তো এটা আমার কাছে খুব খারাপ আইডিয়া মনে হয় না, আমার কাছে এটা খুব ভালো একটা আইডিয়া মনে হয়েছে। সো এইগুলো করতে মনে হলো কচকচা পেয়ারা এনেছি, পেয়ারাগুলো একটু খেয়ে নিই। ঝাল করে পেয়ারা খেতে আমার সাথে এমন একটা বিপদ হবে আমি ভাবতেও পারিনি। সাডেন এমন একটা ভয়ানক কাণ্ড, মানে আমি আসলে কি বলবো, খুবই হতাশ, দুঃখ, কষ্ট, মানে মাঝে মানে এমন একটা সিচুয়েশনের জন্য আমি আসলে একদমই প্রস্তুত ছিলাম না। সো পাটা কেটে এরকম ব্লাড বের হয়েছে। সো কোনো রকম পাটাকে জোড়াতালি দিয়ে রেখেছি, কিন্তু সব কাজ তো চালিয়ে যেতে হবে। কিন্তু নিজের শরীর থেকে এতগুলো রক্ত চলে যাওয়ার কারণে মনটা খুবই বেশি মানে ব্যথায় ব্যথিত হয়েছে। মানে আমি এক্সপেকটেশনই করিনি আমার শরীর থেকে এত ব্লাড জড়ে যাবে সাডেন, কিন্তু কিছু করার নাই, এটাই আমাদের নিয়ম। এত কিছুর মাঝেও কিন্তু সব কিছু কমপ্লিট করতে হয়, তাই আর ভিডিও করিনি, ডাইরেক্ট রান্নাবান্না কমপ্লিট করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার সব খাবার দাবার আইটেম ছিল। দেন বিসমিল্লাহ করতে বসে গিয়েছিলাম। এখানে ফার্স্টে পোলাও, ডিম ছিল, বেগুন ভাজা ছিল, শাক ছিল, এগুলো দিয়ে আমি খাওয়া স্টার্ট করেছিলাম। মনে ব্যথা, যেহেতু পাটা কেটে গিয়েছে, কিচ্ছু করার নাই, এর মাঝেও সব কিছু কন্টিনিউ করতে হচ্ছে আমার। দোয়া করবেন যাতে ব্যথাটা খুব দ্রুত ভালো হয়ে যায়। অ্যান্ড দেন আমি এখানে নিয়েছি বিফ আমার বরাবরই খুব বেশি ভালো লাগে, সবারই ভালো লাগে, বিফ কার না ভালো লাগে, কিন্তু কুকিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। একদম সফট হয়ে যেতে হবে, ধরার সাথে
সাথে সাথে মানে আপনার মাংসটা আপনার কাছে চলে আসবে ভালোবেসে। সো এরকম রান্না করতে হলে অবশ্যই আপনাকে লং টাইম ধরে রান্না করতে হবে। অ্যান্ড দেন ডেজার্টে চলে গিয়েছিলাম অ্যাজ ইউজুয়ালভাবে আমার নিজের হাতের দই। এটা না খেলে তো একদমই কিন্তু জমে না, মানে টোটালি জমে না। দেন হঠাৎ মনে হলো যে আমি একটু পিঠা তৈরি করি, তো এখানে সুজির পিঠা নিয়ে নিয়েছিলাম আর ছিল চা, দুধ চা। এগুলো খেয়ে আমরা বের হয়ে গিয়েছি বিকালে একটু কাজে। সো যে কাজের জন্য বের হয়েছি, আসলে ফ্রাইডেতে একটু বিকালে না ঘুরলে কিন্তু একদমই চলে না। সো আমরা ঘুরতে 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 আমাদের খিদা লেগে গিয়েছে। এখানে স্কোয়ারের উপরে একটা ফুড কোর্ট হয়েছে, এটা খুবই সুন্দর। আমি আজকে ফার্স্টে গিয়েছিলাম, মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ভ্যারাইটি থাকে, আপনি মানে যেরকম ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা সেভাবে আপনি অর্ডার করতে পারেন এবং খুবই আপনার কাছের মানুষদের নিয়ে এনজয় করতে পারেন। সো এগুলো আসলে অনেক বেশি ফ্যাটি খাবার, কিছু করার নাই, বাচ্চা বায়না করেছে। সো আমি নাচুস নিয়ে নিয়েছি, কারণ পেটটা অলরেডি দুপুরে দেখতে পাচ্ছেন অনেক খেয়েছি, আলহামদুলিল্লাহ ফুল। তো ওভারঅল বেশি কিছু খাইনি, জাস্ট বাচ্চার মন রক্ষার্থে একটা নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমরা বাসায় আসলাম। বাসায় এসে এখানে ছোলা, আলু চপ, বেগুনি, পেঁয়াজি যা যা আছে এক্সেট্রা সব কিছু তৈরি করেছি। একটু আমার হার্ড ওয়ার্কিং হয়েছে, কিন্তু ওই যে বলে না, মুখে যেটা খেতে ইচ্ছে করে সেটা যদি তখন না খাওয়া হয়, আসলে অন্য সময় কিন্তু ইচ্ছে করলেও পারা যাবে না বা সে সময় থাকবে না। মানে সব কিছু, জীবনটা এমনই। সো দ্যাটস ওয়াই এটা খেতে কার না ভালো লাগে। ছোলা, আলু চপ, বেগুনি, পেঁয়াজি, শসা, টমেটো, কাঁচামরিচ, লেবু, এভরিথিং অল যখন আপনি মাখাবেন, এটার যে একটা মানে মিক্সচার হবে, এটা অসাধারণ। মানে আমাদের বাঙালিদের এটা কার না পছন্দ, সবারই এটা খুব বেশি পছন্দ স্পাইসি জিনিসটা। তো ওভারঅল আমারও সেদিক থেকে আমিও খুব বেশি পছন্দ করি। আর বাসারটা হলে বেশি ভালো লাগে, কারণ দোকানে ছোলা, এসব পেঁয়াজি এগুলো কোনোটাই হেলদি না, আনহেলদি। সো কেমন লেগেছে জানুন প্লিজ, লাইক কমেন্ট, আল্লাহ হাফেজ, বাই বাই।